নমস্কার সকলকে। তো দেখো, তোমাদের রেজিস্ট্রেশন আজ থেকে স্টার্ট এবং কিছুক্ষণ আগেই রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করে দেওয়া হয়েছে এবং তার সাথে তোমরা যেটার অপেক্ষা করছিলে যে রেজিস্ট্রেশন ম্যানুয়াল, কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে তার একটা ম্যানুয়াল পিডিএফ দিয়ে দেওয়া হয় আর কি। তো সেটা দিয়ে দিয়েছে। তো আমিও তোমাদের সাথে সাথে এটা দেখতে দেখতে যাচ্ছি, আগে দেখিনি। তো আমি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তো প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। কোনো তাড়াহুড়োর কিছু নেই, ধীরে ধীরে প্রত্যেকটা ডকুমেন্টস, প্রত্যেকটা জায়গা ঠিকঠাকভাবে ফিল আপ করবে এবং তোমরা তাহলেই তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। তো চলো প্রথম থেকে আমি বলছি। দেখো, প্রথমে WBMCC ওয়েবসাইটটা খুলবে। এটা তো সবাই জানো, WBMCC সার্চ করবে, ওয়েবসাইট খুলবে, দিয়ে সেখানে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সেলিং সেইখানে তোমরা কিন্তু ট্যাপ করবে। ঠিক আছে, এখানে ট্যাপ করার পর তোমাদের কাছে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা জায়গা আসবে। ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন একজন ক্যান্ডিডেট কিন্তু একবারই করতে পারে। ঠিক আছে, তা তোমরা তোমাদের নিট ইউজি রোল নাম্বার যেটা ছিল, একটা পাসওয়ার্ড লাগবে, সিকিউরিটি পিন, আর এটা হচ্ছে সিকিউরিটি পিন এখানে দেবে, আর দিয়ে সাইন ইন করবে। ঠিক আছে, তাহলে তারপর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। এরপর কি হবে, তোমরা দেখো একটা পেজ আসবে যেটা এগ্রিমেন্ট পেজ। এই পুরোটা পড়বে এবং তারপর এইখানে দেখো আই এগ্রি বলে একটা অপশন আছে, সেইখানে তোমরা ক্লিক করবে। তাহলে আই এগ্রি করলে তোমরা, তারপর দেখো সেইটা হয়ে যাওয়ার পর তোমরা সাবমিট মানে তোমাদেরকে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের তোমরা আরেকটা পেজ ওপেন হবে। সেইখানে তোমাদেরকে পার্সোনাল ডিটেলস দিতে হবে সমস্ত কিছু। এইটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন এবার স্টার্ট হলো। এইখানে তোমাদের নিট ইউজি রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, সিকিউরিটি পিন এইটা দেবে, মানে এইখানে যেটা আসবে সেইটা দিতে হবে। তারপর এইখানে সাবমিট বাটনে ক্লিক করবে, তাহলেই তোমরা এই পেজটা সাবমিট হলো। নেক্সট এসো। নেক্সট দেখো, এইখানে আবার তোমাদেরকে কিন্তু তোমরা এই আগের পেজটায় কিন্তু এই ডিটেলসগুলো তোমরা দিয়েছো। তারপর তোমাদেরকে এইখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। দেখো, চুজ ইউর পাসওয়ার্ড, কিছু একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবে। এরপর যখনই তোমরা WBMCC সাইটে তোমাদের রেজিস্ট্রেশন করবে, এরপর চয়েস ফিলিং, চয়েস লকিং এই সমস্ত কাজগুলোর জন্য তোমাদেরকে আবার সাইটে রেজিস্টার করতে হবে, মানে আবার লগ ইন করতে হবে। ঠিক আছে, তো একবার রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে কিন্তু এই পাসওয়ার্ডগুলো লাগবে আবার সাইটে রেজিস্ট্রেশন করার জন্য। পাসওয়ার্ড ভুলে গেলে তার আলাদা পদ্ধতি আছে, কিন্তু এইটা যখনই তোমরা পাসওয়ার্ডটা দিচ্ছ লিখে নাও যে কী পাসওয়ার্ড রাখলে নিজেদের। তারপর এখানে দেখো সাবমিট অ্যান্ড নেক্সট করবে। আর ভেরিফিকেশন অফ মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটরি টু গেট রেজিস্টার্ড সাকসেসফুলি। আর দেখো এখানে বলা আছে, যেটা বললাম, যে পাসওয়ার্ড মাস্ট বি কেপ্ট ইন কনফিডেন্স অ্যান্ড শুড নট বি শেয়ার্ড উইথ এনি ওয়ান বাই দ্য ক্যান্ডিডেট। ইফ এনি মিসচিফ অকার্স ডিউ টু শেয়ারিং অফ পাসওয়ার্ড বাই দ্য ক্যান্ডিডেট, দেন নাইদার NIC or WBMCC shall be held responsible. তুমি পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করলে সে যদি কিছু ভুল করে দিল তোমার এই সমস্ত কিছুতে, তাহলে কিন্তু তার জন্য WBMCC বা NIC কোনোভাবেই দায়িত্ব নেবে না। নেক্সট চলে এসো। এবার দেখো তোমার একটা কনফার্ম সাবমিশনের পেজ আসবে। সব কিছু আগের জায়গাগুলো ঠিকঠাকভাবে ফিল করার পর তোমাদেরকে এই পেজটা দেখাবে। তোমরা আরেকবার দেখে নেবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তোমাদের, তারপর এই কনফার্ম সাবমিশনে তোমাদের ইয়েস করবে। ঠিক আছে, নেক্সট এসো। একটা OTP জেনারেট হবে। দেখো, OTP will be generated and sent to the mobile number and email ID registered by the candidate during filling up the NTA form for NEET UG examination. Enter either of the valid OTP or both received via SMS or email in the next form and the security code, and click on verify and final submit button. দেখো, এখানে তোমাদের কাছে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল দুটোতেই তোমরা যে আগের জায়গাটায় যে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দেবে না, এই দুটোতেই কিন্তু একটা করে OTP যাবে, মানে সেম OTP যায়। তো সেই OTPটা তোমরা এইখানে কিন্তু বসাবে। এখানে দেখো সেম OTP হতে পারে বা ডিফারেন্ট হতে পারে, আমার এখন ঠিক মনে নেই। তবে এই মোবাইল নাম্বারে দেখো, হয় মোবাইল নাম্বারের OTPটা বসাবে, নাহলে এখানে ইমেলের OTPটা বসাবে, দিয়ে এখানে সিকিউরিটি পিন আবার দেবে, তারপর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। এই ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার যে কোনো একটা OTP কিন্তু তোমাদের লাগবেই, আর তবেই তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ভেরিফাই হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি। এটা না করলে কিন্তু তোমরা সাকসেসফুলি রেজিস্টার করতে পারবে না। নেক্সট এসো। এবার হচ্ছে দ্য ভ্যালিডেশন অফ ক্যান্ডিডেটস নিড ডেটা ইজ কমপ্লিটেড, ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু প্রসিড উইথ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস নাও অন অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক। দেখো এখানে কি বলেছে, তোমাদের যে অথেন্টিকেশন ফর্মটা ছিল, এগুলো হচ্ছে স্টেপ পর। ঠিক আছে, যে অথেন্টিকেশন ফর্মটা ছিল মানে নিটের সমস্ত ডেটা, তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে গেছে।
এবার তোমাদের চলে আসতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে, এই দেখো এইখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে। নেক্সট তোমাদের কাছে একটা পেজ ওপেন হবে। দেখো এইখানে এবার তোমাদেরকে বাকি ডিটেলস দিতে হবে। এখানে ফাদার নেম, মাদার নেম, রিলিজিয়ান, ক্যাটাগরি এগুলো সব দিলে তারপর এখানে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে তোমার, ঠিক আছে। এই ফর ফি রিফান্ড ইফ এনি, যদি কোনো ফি রিফান্ড করতে হয় সেক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু WBMCC লাগবে, তার জন্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা সমস্তটা দিতে হবে এখানে তোমাদেরকে। তারপর এই যে সেভ অ্যান্ড নেক্সট করবে, তারপর চলে এসো ডু ইউ উইশ টু সেভ অ্যান অ্যালার্ট মেসেজ অ্যাপিয়ার্স। কেন এখানে কিন্তু তোমরা যদি সমস্ত কিছু ঠিকঠাক দিয়ে দাও, এইটা যদি কনফার্ম থাকো তাহলে তারপরে সেভ করবে, ইয়েস বলবে। Candidate may upload clear image of cancelled check or bank passbook or online bank statement having account details and proceed to next step. যদি ক্যান্সেলড চেক তোমাদের যদি এটা ব্যাঙ্ক পাসবুক বা কিছু থাকে, দেখো এখানে বলে দিই আমি, ক্লিয়ার ইমেজ অফ ক্যান্সেলড চেক মানে মোট কথা তোমাদের ব্যাংকের পাসবুকের মানে তোমাদের ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে চাই। তো যদি ক্যান্সেল কোনো চেক থাকে বা ব্যাঙ্ক পাসবুকের যদি ফার্স্ট পেজটা থাকে বা অনলাইন ব্যাঙ্ক স্টেটমেন্ট কিছু থাকে, তো তার একটা ক্লিয়ার ইমেজ তোমরা এখানে আপলোড করে দিতে পারো ফর ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে। নেক্সট এসো, দেখো এটা হচ্ছে ডকুমেন্ট প্রিভিউ, এখানে দেখতে পাবে, তো এটাকে সেভ করে দেবে। এটা একটা দেখো ক্যান্সেলড চেকের একটা তোমাদেরকে ডেমো দিয়ে দেখিয়েছে, তো এটাকে সেভ করে দিতে হবে। নেক্সট, a set of dynamic questions will appear as per the candidate type, caste, category, NRI status, etc. Select the options as per your candidature type. Select your preference for physical document verification center from available choices. Save and move to next step. দেখো এটা যারা NRI ক্যান্ডিডেট আছো তাদের জন্য, ঠিক আছে। যদি OCI ক্যান্ডিডেট থাকে, যদি তারা যদি ইন্ডিয়ান হিসেবেই এখানে অ্যাপিয়ার করতে চায় তাদের জন্য নো। তারপর ওয়েদার ডমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তোমরা লিখবে ইয়েস, ঠিক আছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল হও তাহলে তোমরা ইয়েস লিখবে। নেক্সট, টাইপ অফ ডমিসাইল প্রোফর্মা, দেখো A1 A2 B এই তিনটেই প্রোফর্মা, তোমরা যেমনটা জানো। A1 যারা ড্রপার আছো বা যারা রানিংয়ে ক্যান্ডিডেট নও, মানে রানিংয়ে 10+2 দাওনি তাদের জন্য। A2 যারা এবছরেই 10+2 পাস করেছো, যারা যেরকম প্রোফর্মা বানিয়েছো, যাদের প্রোফর্মা B আছে তারা B সিলেক্ট করবে, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। সিলেক্ট ইউর প্রেফারেন্স ফর রিপোর্টিং সেন্টার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। আচ্ছা, এবারে কিন্তু তোমাদেরকে একটা দিয়েছে যে তোমরা প্রেফারেন্স করতে পারবে কিনা, এটা আগের বছরও ছিল। তোমরা এখানে যে এনি রিপোর্টিং সেন্টার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইদিন কলকাতা, তো এবারও হয়তো দুটোই অপশান দেবে, একটা হচ্ছে তোমাদের এই কলকাতার যে কোনো কলেজ, আর একটা থাকবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তো যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট তারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দেবে, আর যারা যদি কলকাতার আশেপাশের স্টুডেন্ট হও বা সাউথের পুরো স্টুডেন্ট, তারা কিন্তু কলকাতার কলেজগুলোতেই তাদেরকে যেতে হবে। আর কোনো অপশান আছে কি না আমি তো বুঝতে পারছি না। তো তোমরা এই দেখো এই যে ছোটো একটা করে অ্যারো আছে না, এখানে দেখো এই অ্যারোটায় ক্লিক করবে, তাহলে A1 A2 B তিনটে অপশানের মধ্যে তোমরা একটা ক্লিক করবে। এই ছোটো অ্যারোগুলোয় ক্লিক করলেই তোমরা বুঝতে পারবে কী কী প্রেফারেন্স আছে। যদি কলকাতা ছাড়া কোনো অপশান না থাকে তাহলে কলকাতায় দিতে হবে তোমাদেরকে, আর যারা নর্থ বেঙ্গল তারা নর্থ বেঙ্গল দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা ঠিকঠাক প্রেফার করে দেবে। এবার দেখো এখানে কিন্তু ডমিসাইল প্রোফর্মা ওই কী কী তোমাদের অ্যাপ্লাই করা যায় সেটা সম্বন্ধে এখানে বলা আছে। এবার চলে এসো, দেখো এটা ফিল ইন দ্য ক্লাস 10+2 পাসিং ডিটেলস। তোমাদের ক্লাস 12-এর বোর্ড এক্সামের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যেমন তোমরা এখানে দেখো পাসিং স্ট্যাটাস, পাসিং ইয়ার, 12th রোল নাম্বার, বোর্ড নেম, কোয়ালিফিকেশান, এক্সাম ডিস্ট্রিক্ট, এক্সাম স্টেট, সমস্ত কিছু। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কী তোমরা পাসিং স্ট্যাটাস আছে, আর ম্যাক্সিমাম মার্কসের মধ্যে কত অবটেন্ড মার্কস তোমাদের ছিল সেটা কিন্তু দিতে হবে। তারপর এই সেভ অ্যান্ড নেক্সট এটা কিন্তু করতে করতে যাবে, যেখানেই সেভ অ্যান্ড নেক্সট দেখবে সমস্ত কিছু যদি কনফার্ম হয়ে যাও তোমাদের ডিটেলস নিয়ে, তারপর সেভ অ্যান্ড নেক্সট করে নেক্সট পেজে যাবে। সেভ অ্যান্ড নেক্সট করলেই তোমাদের কিন্তু এই পরের পেজটা আসবে। দেখো এবার তোমাদের হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এটা হচ্ছে করেসপন্ডেন্স অ্যাড্রেস, কী থাকবে তোমাদের, যা তোমাদের অ্যাড্রেস এটা তোমাদের নিজেদেরকে ফিল করতে হবে। এখানে তোমাদের যার যেরকম অ্যাড্রেস হবে সেরকম কিন্তু তোমরা ঠিক ফিল আপ করবে। নেক্সট করে আবার সেভ অ্যান্ড নেক্সটে যাবে। এরপর চলো এবার দেখে নাও, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যা এতক্ষণ ফিল করলে সেটা পুরোটা এখানে কিন্তু দেওয়া থাকবে। আর একবার দেখে নেবে সমস্ত কিছু তোমাদের ঠিক আছে কিনা। এটা হচ্ছে ফাইনাল সাবমিট করতে হবে, তার আগে একটা প্রিভিউ ফর্ম। দেখো এই তোমরা যা পাসিং স্ট্যাটাস যেগুলো ফিল করেছো সেগুলো এখানে থাকবে। দেখো এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস যেটা তোমরা ফিল করেছো সব কিছু কিন্তু এখানে থাকবে। এরপর দেখো ব্যাঙ্ক ডিটেলস,
তোমরা দেখো এখানে ব্যাঙ্ক ডিটেলস তোমরা যেটা ফিল আপ করেছিলে সেইটা প্লাস কিছু একটা তোমাদেরকে তোমাদের একটা ফটো দিতে হবে, মানে হয় ক্যান্সেল চেকে, নাহলে ব্যাঙ্ক পাসবুকে যে ফ্রন্ট পেজ থাকে সেইটার, মানে যেখানে সমস্ত কিছু ডিটেলসটা দেওয়া থাকে সেটার একটার কিন্তু ফটো আপলোড তোমাদেরকে করতে হবে। এরপর এই যে ব্লু টিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করবে, নেক্সট সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, তাহলেই তোমাদের এই পুরো ডিটেলস সমস্ত কিছু সাবমিট হয়ে গেল। ঠিক আছে, আরেকবার কনফার্মেশন মেসেজ আসবে, ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, ইয়েস করবে। নেক্সট এসো, দেখো এইটা হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংয়ের জন্য। এইটা অ্যাপ্লিকেশন প্রসেস ইজ নাও কমপ্লিটেড অ্যান্ড ক্যান্ডিডেট মে প্রসিড ফর পেমেন্ট অফ কাউন্সেলিং ফি। এই চয়েস ফিলিং চয়েস লকিং কিন্তু এখন তোমরা করতে পারবে না, মানে কোনো কাজই করতে পারবে না, কারণ এই উইন্ডো এখন ওপেন করেনি। রেজিস্ট্রেশন আনলকিং লিঙ্ক, রেজিস্ট্রেশন আনলকিং উইল নট বি অ্যালাউড আনটিল ওয়ান্স দ্য পেমেন্ট অফ কাউন্সেলিং ফি ইজ কমপ্লিটেড। এই রেজিস্ট্রেশন আনলকিংটা হচ্ছে তোমরা যদি আর কিছু চেঞ্জ করতে চাও সেটা করতে পারবে, কিন্তু একবার যদি কাউন্সেলিং ফি পেমেন্ট করে দাও তাহলে কিন্তু আর এখানে করতে পারবে না। আর একটা জিনিস বলে দিই, তোমাদের যদি করতে করতে এরকম হয় যে কোনো অন্য উইন্ডো ওপেন হয়ে গেছে, তাহলে তোমরা এই পে রেজিস্ট্রেশন ফি এর ওপরে একবার ট্যাপ করবে, তাহলে এই রেজিস্ট্রেশন ফি পে করার জন্য তোমাদের জায়গা আসবে। তো সেইখানে তোমরা দেখবে তোমাদেরকে এইরকম দেখাচ্ছে ফি টাইপ রেজিস্ট্রেশন ফি, এবং এখানে সিলেক্ট মোড অফ পেমেন্ট, বিল ডেস্ক, গেটওয়ে, এটা তোমরা দেবে। তো তারপর আই এগ্রি করবে। ঠিক আছে, ফি পেমেন্টের জন্য এবার দেখো ফি পেমেন্ট হয়ে যাবে। তোমরা যা কিছু থেকে অনেক কিছু পেমেন্ট মোড আছে অনলাইনে করার জন্য, তোমরা যেখান থেকে তোমাদের ইউপিআই থ্রু অনলাইন ব্যাঙ্ক যে যা কিছু আছে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দিয়ে তোমরা ফিল আপ করে দেবে। তো ইউআরদের জন্য হচ্ছে 2000 আর বাকি সমস্ত ক্যাটাগরির জন্য হচ্ছে 1500, সেটাই হচ্ছে রেজিস্ট্রেশন ফি। তো তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু তাহলে কমপ্লিটেড হয়ে যাবে ফি পেমেন্ট করার পর। এই যে ফি পেমেন্ট রিসিপ্ট দেখছো না, এই রিসিপ্টটা কিন্তু একটা তোমাদের আসবে, যেটা তোমাদের এটাকে রসিদ, মানে টাকা পেমেন্ট করার রসিদ, সেটা কিন্তু ডাউনলোড করে নেবে এবং এটা প্রিন্ট আউট করবে, কারণ এটা তোমাদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের সময়। এই ফি পেমেন্ট রিসিপ্ট মে বি ডাউনলোডেড অ্যান্ড প্রিন্টেড, এটা কিন্তু ডাউনলোড করা যাবে, প্রিন্টও করা যাবে, তোমরা কিন্তু করে নেবে। এরপর রিপোর্টিং সেন্টার ডিটেলস উইথ রিপোর্টিং ডেট অ্যান্ড টাইম ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন আর ইন্ডিকেটেড ইন দ্য ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। তো তোমাদের কোন একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার বেরোবে, তাতে কিন্তু তোমার সমস্ত ডিটেলস থাকবে যে কোন তারিখে কটার সময় তোমাকে যেতে হবে সেন্টারে, এবং তোমার কোন সেন্টার পড়ছে ফর ভেরিফিকেশন। এখানে একটা যেমন মানে এক্সাম্পল দেওয়া আছে, এনআরএসির দেওয়া আছে, তো তোমাদের কোন সেন্টারে পড়ছে সেইটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দেবে, এবং টাইমও দেওয়া থাকবে, রিপোর্টিং টাইম, রিপোর্টিং ডেট, সমস্ত কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, এই ছিল টোটালটা। এই পুরোটা তোমার একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার চলে আসবে, তখন এই ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইলে তোমরা ক্লিক করবে, তাহলেই তোমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, প্লাস প্রিন্ট আউট বার করে নেবে। এই প্রোফাইল লেটারও লাগবে আর পেমেন্ট রিসিপ্টটাও লাগবে, আর ইমেল ক্যান্ডিডেট প্রোফাইলটাও করে নিতে পারো, তাহলে তোমার ইমেলে রয়ে যাবে, তাহলে তোমাকে মেলেও ওই প্রোফাইল লেটারটা সেন্ড করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরোটা। দেখো প্রোফাইল লেটার বের করার পর জিনিসটা দেখতে এরকম লাগে, এখানে তোমার ছবি থাকবে, আর এই দেখো এই জায়গাটা করে তোমার দেওয়া থাকবে কোন রিপোর্টিং সেন্টারে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে। ঠিক আছে, এই ছিল পুরো ডিটেলসটা রেজিস্ট্রেশনের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম ডাউট থাকে এরপরেও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। আর বাকি তোমরা এগুলো নিজেরাই করতে পারবে রেজিস্ট্রেশন, তাহলে তোমার ফি পেমেন্ট করার পরই আর কিছু করতে হবে না। তোমাদের এই যেখানে তোমাদের এবার সেন্টার পড়ছে আর কোন ডেটে পড়ছে সেটা দেখে নাও, হয়তো কালকেই পড়বে, তাহলে কালকেই তোমাদেরকে যেতে হবে। সমস্ত কিছু রেডি করে সব ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু গুছিয়ে রাখবে কালকে ভেরিফিকেশানে যাওয়ার জন্য, বা 22, 23, 24 যে দিন পড়বে তোমাদের ভেরিফিকেশানের ডেট, সেই দিন তোমরা চলে যাও। ঠিক আছে, এই ছিল আজকের মোটামুটি সমস্তটাই আমি রেজিস্ট্রেশন নিয়ে বলে দিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ঠিক করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর এটা যাদের যাদের দরকার তাদের মধ্যেও একটু শেয়ার করে দিও, তাহলে সবারই খুব সুবিধা হয় আর কি রেজিস্ট্রেশন করার জন্য। ঠিক আছে, এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।